ওই তুই আমি নিচ্ছি বড় গাইস, আমি সৌমেন। আজকে যাচ্ছি পাথরের খিয়া পেরিয়ে রামগঙ্গা। আর ওখানে যাচ্ছি, একটা দাদা ওখানে বাড়ি ভাড়া করে আছে, তো ওখানে খাওয়ার ব্যবস্থা আছে। যাও বলতে আমি যাব, বাবা যাবে, আর একটা কাকু যাবে, আর আমার দিদি যাবে, আর আমার ছোটো বোন যাবে। তো ওখানে কি দেখাচ্ছি কি করব। তো বাবা দিদি মুক্তা করে চলে এসছে, তো আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। তো আমরা কাকু স্কুটিটা নিয়ে যাচ্ছি, আর বাবার বাইকটা নিয়ে যাচ্ছে। আমাদের ছোটো বোনও যাচ্ছে, ও তো খুব ইন্টারেস্টেড। তো বাড়ি থেকে বেরিয়ে আমাদের গঙ্গাধরপুর বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। এবার ডাইরেক্টলি একদম পাথরে যাব, কোথাও দাঁড়াবো না, কারণ বৃষ্টি চলে আসতে পারে, আর সাথে আমার বোন আছে, তাই কোনো রিস্ক নেব না। দিদি আর বাবা সামনে সামনে যাচ্ছে। আর পাথরের রাস্তাটা কত খারাপ দেখেছো তো, মানে বাইক চালানোটা তো আমার টাফ ব্যাপারই। যেটা সামনে চালাচ্ছে তো বুঝতে পারছো কীভাবে গাড়িটা নাচছে। আর আমি আবার একটা হাতে মোবাইল ধরে চালাচ্ছি, আমার সাথে আবার দুজন আছে, মানে ব্যাপারটা তো বুঝতে পারছো, কিন্তু আস্তে আস্তে চালাতে হচ্ছে। তো ডাইরেক্টলি আমরা পাথর প্রতিমা একটা ট্যাঙ্ক দোকানে চলে এসেছি। এখান থেকে একটু পরেই বেরিয়ে যাব। আর বাবার ট্যাঙ্কগুলো দেখছে আর কথা বলছে। আর ট্যাঙ্কগুলো দেখে নিতে হবে, কারণ দেখো কাস্টমার কাছে টাকা নিচ্ছি, মনে ওকে তো ভালো মাল দিতে হবে না। রামগঙ্গা যাওয়ার ঘাটের কাছে চলে এসেছি। আর বোন হঠাৎ করে বাহানা করছে বাবার কাছে যে আইসক্রিম খাবে, তাই বাবা ওকে নিয়ে গিয়ে আইসক্রিম কিনে দিচ্ছে। তুই আমি নিচ্ছি বড়। তো নৌকো চলে এসছে, ডাইরেক্ট নৌকোতে উঠবো। বাবা দিদি বোন তো আগে উঠে গেছে, এবার আমি উঠবো। উঠে ডাইরেক্টলি একবার ওই পাশে বেরিয়ে যাব। এটা সামনে ওটা যেতে হবে বলছে, অনেকটা যেতে হবে। এই তো হাতি যে ওটা কি খাই বল? চাউমিন খাবি? লোকে বাড়িতে মটন খেতে তো চাউমিন খাবি? তুই কি খাবি? চাউমিন খেতে হবে না। এটা বিশ্বজিৎদার মেয়ে, আচ্ছা তো বাপ মেয়ে পুরো সেম কালার। মেন রোড থেকে ঢুকে এই যে গেট, বিশ্বজিৎ রুম ভাড়া করে আছে আর কি। আগো আইস তুমি এই যে রান্না হচ্ছে, মুক্তাপুর রান্না হচ্ছে, মটন হচ্ছে, আর কী সব হচ্ছে। ঘরটা উঠতে হয় এরকম, রুমে চলে এসেছি। এবার এখানে খাওয়া দাওয়া করবো, রান্না হচ্ছে। খেয়ে দিয়ে করে প্রায় কটা থেকে 9:30 লাস্ট, মানে লাস্ট নৌকো আছে, 9:30 বেরিয়ে যেতে হবে। তো এই খাওয়া দাওয়া শুরু হবে। আমাদের আইটেম বিরিয়ানি, দিদিও বিরিয়ানি খাচ্ছে, মটনের ব্যবস্থাও আছে, মটনটা পরে আসবে। আমরা খেয়ে দিয়ে ডাইরেক্টলি বেরিয়ে এসেছি, একটু রেস্ট নিতে পারিনি, তাই সবাই তো খুব ক্লান্ত। আর বোনের তো ঘুম পাচ্ছে, তাই ও খুব চুপচাপ হয়ে আছে, আর নৌকো আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ফাইনালি নৌকো চলে এসছে, নৌকোতে সবাই উঠে পড়েছে, এবার বেরিয়ে যাব। তো পাথর প্রতিমার বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। এবারে কোথাও দাঁড়াবো না, ডাইরেক্টলি একবারে ওই গঙ্গাদেবপুর ব্রিজের উপরে একটু দাঁড়াবো, একটু রেস্ট নেব। ফাইনালি আমরা গঙ্গাদেবপুর ব্রিজের উপরে চলে এসেছি। আর শুধু ব্রিজের লুকটা দেখো, মানে রাত্রিবেলা লাইটগুলো দেওয়ার জন্য ব্রিজের মানে লুকটা সম্পূর্ণ পুরো চেঞ্জ হয়ে যায়, আর আলাদা রকম লাগে।
সবাই তো আলাদা আসছিলাম, বাট একসাথে ব্রিজের উপরে একটু আড্ডা মারলাম বসে। দিদিও বসে আছে, বাবা দাঁড়িয়ে আছে। ওখান থেকে এসে একটু ব্রিজের উপরে আড্ডা মারছি। এবার বাড়ির দিকে যাব। তো এখানেই ব্লগ শেষ করছি। বাই। And we're driving to the shore, leaving all the city noise right outside the door.